নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে সারাদিনের যে ভোট গ্রহণ চলল তাতে প্রথম দফাকে ছাপিয়ে গেল দ্বিতীয় দফার ভোটদানের হার। সবচেয়ে বেশি ভোট পড়ল বিকেল পর্যন্ত, আবার সেই পূর্ব বর্ধমানে। 7 জেলার মোট 142টি বিধানসভা আসনে আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এসআইআরের পরে ওই আসনে মোট ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে 3,21,75,299 জন। আর সবথেকে বড় ব্যাপার হলো, কমিশনের সূত্রে জানা যাচ্ছে আজ বিকেল 5টা পর্যন্ত 89.99% ভোট পড়েছে রাজ্যে, আর যা আগের থেকে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়ায়, 94.5%। সবচেয়ে কম ভোট পড়েছে রাজ্যের রাজারহাট গোপালপুর বিধানসভায়, 82.18%। আর দর্শক, সবথেকে বেশি আলোড়নের বিষয় যে ভবানীপুর, যা ভোট পড়েছে 85.51%, যেটা শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি, যা আমাদের সব সময় চর্চার বিষয় রয়েছে। আর এছাড়াও ভাঙড়ে পড়েছে 88.14%। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের ভোট যে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করা গেছে। এই সারাদিনের ভোটের খবর শুধু একটা জায়গাতেই আমরা থমকে গেছি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সমস্ত জায়গার মধ্যে গিয়ে একটা জায়গাতেই সীমাবদ্ধ হয়ে গেছে, শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই। যেন এটাই আমাদের একমাত্র ভোটের জায়গা, শোনার জায়গা ছিল। কিন্তু আদৌ কি তাই? আসলে বাংলার সকল মানুষকে একটা দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হয়েছে, যেন শুভেন্দু ভার্সেস মমতার লড়াই। আর এর মাঝে সাধারণ মানুষগুলো 140খানা বুথের যে 140টা কেন্দ্রে কি হচ্ছে এবং তার পরিস্থিতি কি, তার খোঁজ নিতে মানুষ ভুলে গেছে। আর সেটাই কিন্তু হয়েছে। বাংলার মানুষ আজ অবাধে ভোট দিয়েছে। দু একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বাকি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ভোটের শেষে ইতিমধ্যে পাড়ায় আনাচে কানাচে সবার মধ্যে একটা চর্চা শুরু হয়ে গেছে যে কে জিতবে আর কে হারবে। শেষ পর্যন্ত কোন দল বাংলার মসনদে বসছে? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কণ্ঠে একটা আত্মবিশ্বাসের সুর দেখা গেল। আবার অন্যদিকে মমতা ব্যানার্জির গলায় শোনা গেল অভিযোগের সুর। এত কিছুর মধ্যে মানুষ এখন জানতে চাইছে কে আসছে, কে বসছে বাংলার মসনদে। পিছন
দেখে চলেছেন একটি বুথ সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাতে দেখতে পাচ্ছেন যে মানুষের সঙ্গে কথা বলছেন এবং রাতে তিনিও রয়েছেন এখানে। সরাসরি সেই ছবি দেখুন আপনারা। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা উত্তর কলকাতা ঘুরে একটাই জিনিস মনে হলো, একটাই জিনিসও দেখা গেল যে শেষ মুহূর্তে কি বিজেপি তৃণমূল কংগ্রেসকে ওয়াক ওভার করে দিল। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে যে ছবি আমরা দেখেছি তাতে করে একটা জিনিস স্পষ্ট, বিজেপির এখনও পর্যন্ত বুথভিত্তিক সংগঠন তৈরি করতে পারেনি। লড়াই হয়তো হবে, কারণ বিজেপির হয়ে মাঠে নেমেছে যে নির্বাচন কমিশন, সেন্ট্রাল বাহিনী, বিভিন্ন উচ্চপদস্থ অফিসারেরা, কিন্তু বুথ পর্যন্ত খেলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই বারবার করে তৃণমূলের বিদায় চেয়েও শেষ হাসিটা কিন্তু হাসবে তৃণমূলই। এটা আমাদের অ্যাজাম্পশন বলতে পারেন এবং মিলিয়ে নেবেন। আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো কমেন্টস করার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম সুত্তা সাহা, সংবাদ আবির্ভাবের জন্য।